out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. Audio Jungle. স্বাগতম আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি একটি মোটো ব্লগ নিয়ে। এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো একটি সুন্দর রাইড আর একটি সুন্দর মুহূর্ত। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে অ্যাডভেঞ্চার রাইডের পাশে থেকে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার জীবনে একটি সুন্দর পার্ট হচ্ছে স্টুডেন্ট লাইফ, আর এই স্টুডেন্ট লাইফের একটি অংশ হচ্ছে কলেজ। তো আজকে আমি যেতে চলেছি আমার সেই প্রিয় কলেজে, যেটা বিগত 5 বছর আগে আমি পাস আউট করেছি 2020 সালে। তো আজকে জরুরি কাজে আমি সেখানেই যাচ্ছি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, মৌসুম হালকা বৃষ্টি, কখনো বা মেঘ, কখনো বা রোদ্দুর। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রামের খুব সুন্দর প্রকৃতি, আবহাওয়া আর নদী পারাপারের অভিজ্ঞতা ও কলেজ ট্যুর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি। তো টাইটেল আর থাম্বনেল দেখে, ডেসক্রিপশন থেকে বোঝাই গেছো আজকে আমি কোন কলেজে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার প্রিয় কলেজ সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি একটি পলিটেকনিক ডিপ্লোমা কলেজ। তো আমি পাস আউট করেছি 2020 অক্টোবরে। আমার গাড়িতে একদমই পেট্রোল নেই, সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাবো। দেখি পেট্রোল পাম্প। তো বন্ধুরা, আমি কলেজ থেকে পাস আউট করেছি 2020-তে। এরপর কাজের ব্যস্ততা আর সেরকম যাওয়া হয়নি কলেজে। সো আজকে মূলত একটা আর্জেন্ট দরকারের জন্য আমার প্রিয় কলেজে যাচ্ছি। যেহেতু অনেকদিন পর যাচ্ছি, তো তাই ভাবলাম মেমোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যারা যারা সামনের ব্যাচে এসএমআইটি কলেজ থেকে পাস আউট করছো, আর যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের ডিপার্টমেন্টের নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করো, যাতে করে তারাও দেখতে পায়। আজকে যাচ্ছি আমার ডিপ্লোমা সার্টিফিকেটটা তুলতে। আর যারা আমার মতোই কাজের ব্যস্ততায় এখনো কলেজ ছাড়ার পর আসতে পারোনি, বাট প্রিয় কলেজটাকে খুব মিস করো, চলো আমার সাথে সাথে তোমরাও একটা ছোট্ট কলেজ ট্যুর দিয়ে আসো। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে এসেছি শান্তিপুর রোডে। শান্তিপুর একটি পুরনো শহর, যেটা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নদিয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত জগৎজোড়া। সত্যি অসাম ভাই, গ্রামের গাছগুলো দেখো খুব সুন্দর,
গ্রামের এই বাতাস আলাদা একটা খান আছে, যেটা শহরে কংক্রিটের দেওয়ালে কখনোই পাওয়া যাবে না। রাস্তা যতই খারাপ হোক বা ভালো, এই শান্ত পরিবেশে কিছুই না। বাইকের প্রতিটি চলাফেরায় যেন হৃদয়ে ছুঁয়ে যায় এই প্রকৃতি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঘাটে। এখন ফেরি পার করে ওপারে যেতে হবে। এখান থেকে আমরা টিকিট করে নেব 2 পার্সন 1 বাইক 27 রুপিস। সো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ সামনের ভিউটা খুব সুন্দর, অসাধারণ, দারুণ লাগছে। এবার আমরা ফেরিতে উঠবো। দেখতে পাচ্ছ ওই দিকে অনেকগুলো ফেরি আছে, কারের জন্য, লরির জন্য আলাদা আলাদা ফেরি। তো আমাদের নৌকাটি ছাড়ার সময় হয়ে গেছে, তো নৌকাটি আস্তে আস্তে ছেড়ে দিল। চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে, একদিকে বাইক আর অন্যদিকে 4 চাকা লরির জন্য আলাদা আলাদা ফেরি। আর ঠিক আমার যে উল্টো সাইডে দেখছো না, অপোজিট সাইডে একটা নতুন লঞ্চ তৈরি হচ্ছে, নতুন করে একদম। এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনারা 10 মিনিটের মধ্যে নদিয়া থেকে হুগলি ডিস্ট্রিক্টে পৌঁছে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপাতত এখন আছি নদিয়া শান্তিপুরে, কিন্তু ওই পার্টটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, গুপ্তিপাড়া। তো ফাইনালি চলে আসলাম গুপ্তিপাড়াতে। গুপ্তিপাড়া থেকে এখান থেকে ফেরি থেকে নেমে আমাদের কলেজ আর মাত্র 10 মিনিট। ফাইনালি চলে আসলাম আমার কলেজের গেটে। তো এখন বাজে 9টা 20। তো স্যাররা এখনো এসে পৌঁছায়নি। তো চলো কলেজটা ঘুরে দেখা যাক। যেহেতু আমার কলেজটা ভীষণ বড়, আমার ঠিক ডান দিকে যে হোস্টেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেডিস হোস্টেল। যাদের বাড়ি অনেক দূর তারা মেসে কিংবা হোস্টেলে থাকতে পারে, কিন্তু পার্সোনালি এটা হচ্ছে মেয়েদেরই হোস্টেল। আমার কলেজটা দেখতেই পাচ্ছ ভীষণই বড়। দেখো মেন গেটে লেখা আছে সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা স্থাপিত দেখতেই পাচ্ছ 1999। তো চলো বন্ধুরা, আমার ক্লাসরুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই। যেহেতু আমরা সকাল সকাল কলেজে চলে এসেছি, এখন স্যার স্টুডেন্টরা কেউই আসেনি, তো কলেজটা ফাঁকা ফাঁকা লাগছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে উঠতেই ঠিক ডান দিকে আমাদের প্রিন্সিপালের রুম। এখান থেকে তোমরা কলেজের ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আমরা যখন ফার্স্ট কলেজে পড়তাম এতটা সুন্দর গাছপালা লাগানো ছিল না, কিন্তু বাট এখন আই লাভ SMIT লেখা আছে এখানে। খুব সুন্দর লাগছে কলেজটা এবার। তো বন্ধুরা, যারা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। তোমরা 10 পাস করে অ্যাডমিশন নিতে পারো, বা 12 পাস করে ITI ভোকেশনাল পাস করে অ্যাডমিশন নিতে পারো। এই যে সেমিনার, এখানে কত আনন্দ, কত ফুর্তি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ইয়ার্কি। প্রশান্ত, মনোরঞ্জন, সৌরভ, পিজন, অর্ক ভাই, তোদেরকে খুব মিস করছি ভাই। আর বিশেষ করে সেই লাঞ্চ টাইম, দুপুরের টিফিন খাওয়াটা খুব মিস করছি ভাই। কলেজের স্যার ম্যাডামগুলো খুবই হেল্পফুল। আমাদের সিভিল ডিভিশনের স্যারগুলি খুবই ভালো। আমাদের সময় কলেজের অ্যাডমিশন ফি নিত 30,000 টাকা, এখন হয়তো বাড়তে বা কমতেও পারে। আর 6 মাস পর পর যে সেমিস্টার হতো, সেই সেমিস্টারের আগে 16,000 টাকা করে নেয়। যারা এখনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI ভোকেশনাল পাস করে এখনো বসে আছো আর ভাবছো যে টেকনিক্যাল লাইনে পড়বো আর কম বাজেটে কোনো কলেজ খুঁজছো, তো সাজেশন করবো SMIT তে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে কলেজের ম্যানেজমেন্টের টিমের সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানকার ক্যাম্পাসিংটা খুবই ভালো। প্রত্যেক বছর 3-4টে কোম্পানি এসেই থাকে। দিয়ে যাবো। তো আমার প্রিয় কলেজকে টাটা বাই বাই বলে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো পুরোনো দিনগুলি খুব মিস করি, আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না। তো বন্ধুরা, আজকের রাইডটা এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে কৃষ্ণনগর থেকে গুপ্তিপাড়া পর্যন্ত এই রাইডটা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের রাইডে। আল্লাহ হাফেজ।